না, উপদেশ কারে দেয়? শিষ্যকে দেয়। যে ছোট তারে উপদেশ দিতে লাগে। আর তোমরা তো সব বড়, বড়কে উপদেশ দিব কিরকম? এই জন্য বলছেন বোধরে মন রে বলছেন, তোমাদের বলেন না। ওরে মন বদন করো। কারে বদন করো? শ্রীনন্দ নন্দন, নন্দকুমার, নন্দের নন্দনকে বদন করো। কেন? রাম বদন করলে হবে না? রাম বদন করলে হবে না? নরসিংহ, বামন, বরাহ, কত ভগবান আছেন। কৃষ্ণের কথা বললো কেন? কৃষ্ণ কথা বললো, কৃষ্ণ হইলেন অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ। কৃষ্ণ হইলেন এতে চাংশ কলা পুংস, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবান অর্থ বুঝো? স্বয়ং ভগবান মানে এর ঘরে ভগবান নাই, সব ঘরে ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ তো ভগবান স্বয়ং, ভাগবতে কথায় বলি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সেই জন্য আর হইল কৃষ্ণের লীলা খেলাগুলি মধুর। সেই জন্য তুমি কৃষ্ণকে ভজন করতে লাগে। সেই জন্য কৃষ্ণকে ভজন রে মন, শ্রীনন্দ নন্দন, অবয় চরণ আর বৃন্দরে। অর্থ কি? অবয় মানে বয় নাই, অবয় বয় নাই। আমাদের তো সবসময় বয় আছে, মৃত্যু বয়। এই মরে যায়, এই সাপড়া কামড়ায়, এই অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই কিছু না কিছু হয়ে যায়। বয় সবসময় আমাদের বয় আছে। যে অবয় চরণ, অবয় নির্ভয়, নির্ভয় যদি হইতে চাও তাহলে নন্দনন্দনকে ভজন করো। বজরে মন, ওরে মন, শ্রীনন্দ নন্দনকে ভজন করো। এ অবয় চরণ, এ চরণ কোনো বয় নাই। তারা কৃষ্ণ ভজন করে, তার আর কোনো বয় নাই। শ্রীকৃষ্ণ জগতের পিতা কৃষ্ণ, জগতের পিতা কৃষ্ণ। সে যদি পিতা হয় আমার, আমি তার সন্তান, তাহলে কি হবে? ভগবানের সন্তান আমি। ভগবান অনন্ত ঐশ্বর্যময়, ভগবানের উপরে কেউ নাই। অনাদিরাদি গোবিন্দ, তার সন্তান আমি, আমার কেন বয় থাকবে? রাজপুতের কি অভাব থাকে? এ তো রাজা নয়, সম্রাট, সম্রাট নয়, রাজাধিরাজ শ্রীকৃষ্ণ, অনাদিরাদি গোবিন্দ। সেই কৃষ্ণ যদি আমার পিতা হয়, সে আমি দরিদ্র হব কেন? আমি দরিদ্র হবে কেন? দরিদ্র যদি পিতার সেবা না করে, পিতার সেবা না করে, সে তারে বলে পিতৃদ্রোহী। পিতৃদ্রোহী। পিতার সেবা করে না,
পিতৃদ্রোহী, যে পিতৃদ্রোহী সে বাবার সম্পত্তি পাবে না, বাবার সম্পত্তি পাবে না, হে পিতৃদ্রোহী। এইরকম আমি যদি গোবিন্দকে ভজন না করি, আমিও পিতৃদ্রোহী, তাহলে পিতার সম্পত্তি গোবিন্দ চরণ পাব না। তাহলে কি হবে? দরিদ্র হবে। দরিদ্র মানে কি? নরকে যাইতে হবে। দরিদ্র মানে নরকে যাওয়া লাগবে। কৃষ্ণ ভজন না করলে নরক। এরা কৃষ্ণ ভজন করে, এরা বিষ্ণুর লোকে যায়। এরা আর যারা করে না, এরা নরক লোকে যায়। দুই পথ, ভজন করো, বৈকুণ্ঠে চলো, বিষ্ণু লোকে যাবে। না করো, রাস্তা পরিষ্কার আছে, নরকে যাইবে রাস্তা পরিষ্কার। ওরে মন, মন তুমি কি করবে? নরকে যাবে, উপরে বিষ্ণু লোকে যাবে। তুমি স্থির করো। অজরে মন শ্রীনন্দ নন্দন অময় চরণার বিন্দনে। যে কৃষ্ণ বন্ধন যারা করে তারা অবয়, তারা অভাব থাকে না, অভাব থাকে না, কোনো বই থাকে না, কোনো এরা ভগবানের সন্তান, তাদের কি অভাব? কোনো অভাব থাকে না। অভয় চরণার বিন্দনে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর ভব সিন্ধুরে। দুর্লভ মানব মানে এই মনুষ্য জন্ম অতি দুর্লভ। এই মনুষ্য জন্ম সহজে হয় না, সাধারণভাবে মনুষ্য জন্ম পাওয়া যাবে না। এ বহু লাখ লাখ জন্ম, কীট পতঙ্গ, এই যে কীট উকুলি আমাদের গায়ে লাগে, এ তো আমি ছিলাম একদিন কীট, কুত্তা শুকর আমি ছিলাম একদিন। এটা গুরুজি বহুত দুর্লভ আছে মনুষ্য জন্ম, বহুত দুর্লভ। মানে এরা কিড়া বিড়া যে বনে, এরা প্রার্থনা করে আমরা কবে মনুষ্য হবো। প্রার্থনা করলে কি হবে? তাদের হবে না, তাদের 84 লাখ ফুরাইতে লাগবে, তারপরে তো মানুষ জন্ম হবে। চাইলেই জন্ম মিলবে না, মনুষ্য জন্ম চাইলেই মিলবে না। এ মনুষ্য জন্ম 84 লাখ পরে মিলবে। এ মনুষ্য জন্ম বহু দুর্লভ জন্ম। মানে যে একটু ভুল হইলে তো আবার 84 লাখ অনিতে যেতে হবে। তো এই জন্য ভজন জানা না করে এরা তো আবার যাইতে লাগবো। ভজন না করলে তো আবার এই জন্য বলছে দুর্লভ মানুষ জন্ম। এই জন্য বলছে দুর্লভ জন্ম, দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে থর হয়ে বব সিন্ধুরে। ওরে মানুষ, তুমি তো সৎসঙ্গ পাবে, সাধু সঙ্গ পাবে, গুরু সঙ্গ পাবে, বৈষ্ণবের সঙ্গ পাবে। তোমার কি অভাব আছে? করো, সঙ্গ করো, তো তুমি অনায়াসে বব সিন্ধু উদ্ধার হয়ে চলে যাবে। দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে, জন্ম সৎসঙ্গ করো, সাধু সঙ্গ করো। चार जीवन में गुरु जी गुरु आसे, साधु संग आसे, सत्संग आसे, ये सबसे बड़ो धनी, नहीं तो अभाव ही अभाव।
নমস্কার হে ভব সিন্ধুরে এ ধন যৌবন পুত্র পরিজন ইতে ক্রিয়াছে পরতিত রে। এ ধন, আমার কত ধন আছে, টাকা পয়সা আছে, জায়গা আছে, সম্পত্তি আছে, কত ধন আমার আছে। এ ধন তোমার কি কামে লাগবে? তোমার কাজে লাগবে? এ ধন যৌবন, তোমার এই যৌবন কিছু কাজে লাগবে? এই যৌবন চিরদিন থাকবে? এই মনুষ্য জন্ম চিরদিন থাকবে নাকি? চিরদিন তো থাকবে না, চিরদিন তো থাকবে না। আজকে আছি, কালকে থাকবো কিনা তাও বলা যাচ্ছে না। আজকে তো এখানে, কালকে এমন সময় হয়তো শ্মশানে 60 বর্ষ হয়ে গেছে, এমন হইতে পারে। সুতরাং বিশ্বাস করিও না, ধনের বিশ্বাস করিও না। ধন কি কামে লাগবে যদি ভোজন না করো। এ ধন যৌবন পুত্র পরিজন, পুত্র তোমার স্বজন, আত্মীয় স্বজন, এরা তোমার কত আত্মীয় স্বজনকে আমরা কত ভালোবাসি, পুত্রকে কত ভালোবাসি, কিন্তু এ ভালোবাসার পরিণাম কি? পরিণামে তো তোমার কোনো কাজে লাগবে না। তুমি যখন যাইবার সময় হবে, কেউ তোমার সামনে যাবে, এ তোমার হরিনাম শোনাইবে না, একটু জল মুখে দিবে না। কিভাবে মরবে? রাস্তায় মরবে না ঘরে মরবে, কোনো ঠিকানা নাই। সুতরাং কারে বিশ্বাস নাই, বিশ্বাস নাই। এ ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আছে পরতিত রে। এতে কি বিশ্বাস? পরতিত মানে বিশ্বাস নাই, কাউকে বিশ্বাস নাই। কেউ আমার সাথী নয়, কেউ আমার সাথী নয়। একমাত্র গোবিন্দ আমার সাথী। গোবিন্দ যখন আমার আত্মার রূপে ভগবান আমার ভিতরে বাস করছেন, আমি যখন আত্মা যখন বাইরিয়া যাবে, তখন দেহ তো 60 বর্ষ হইয়া যাবে, কিন্তু আত্মা তো মরবে না। পরমাত্মা এ মরে না। এ পরমাত্মা কি করবে? আবার জন্ম নিবে। ভালো করে ভালো কাজ করো, ভালো করে জন্ম নিবে। মন্দ কাজ করো, মন্দ করে জন্ম নিবে। পুনরপি জন্মং পুনরপি মরণং, জন্ম মরণ, জন্ম মরণ। ভালো কাজ করে বলি ভালো ঘরে জন্ম হয়। ভালো মরণ, এই জন্মিলেই মরিতে হবে, আর মরলেই জন্মিতে হবে। আর জন্মিলে মরিতে হবে, মরিলে জন্মিতে হবে। যে মরে তার আবার জন্ম আছে, ভালো হোক মন্দ হোক, আবার যে জন্ম হোক হবে। কর্ম অনুসারে জন্ম। ভালো কর্ম করো, ভালো জন্ম হবে। মন্দ কর্ম করলে মন্দ জন্ম হবে। এ ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আছে পরতিত রে। ইহাতে কোনো বিশ্বাস নাই, কারো বিশ্বাস নাই, কেউ তোমার সহায় নাই। যত দেখছো আত্মীয় স্বজন, পুত্র পরিজন, কেউ তোমার সাথী নাই। তুমি গোবিন্দ ভজন করো, গোবিন্দই তোমার সাথী, গোবিন্দই তোমার সাথী। এ ধন যৌবন
পুত্র পরিজন, ইতে কি আছে ভরতি তুমি। কমল দল দল জীবন ঠলমল। তোমার তুমি কত সময় আছো? পদ্মবতে জল থাকে না, কোন সময় পড়বে? সব করে পড়ে যাবে। এই পরমাত্মা কোন সময় বাইরে যাবে ঠিক নাই। এই জন্য যত সময় বাঁচিয়া আছো বদন করিলাম, যত সময় বাঁচিয়া আছো বদন করিলাম। বিশ্বাস নাই, মরণের বিশ্বাস নাই, শ্বাসের আশা নাই। শ্বাস যাবে আবার আসবে কি না বিশ্বাস নাই। সুতরাং বদন করিল, বদন করিল। কমলে জলে জলে জীবনের টলমল, এতে কি আছে? বজরে পূজনে সাক্ষী জানো ধন যৌবন পুত্র পরিজন, ইতে কি আছে ভরতি তুমি। কমল দল জল জীবন টলমল, জীবন টলমল করতে হরিবদনে তোরে। শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন শরণ বন্দন। বদন করো, বদন কঠিন নয়। শ্রবণ গল্প করতে ভালো লাগে, এখানে বসে থাকতে ভালো লাগে না। স্থানে স্থিতা বলছে, স্থানে বসিয়ে থাকো। যখন এখানে যারা গায়, সবাই তো গায় না। এটা তো রাগ করে চলে গেল, গাইতে পারলো না। কে গুরুজি? রাকেশ। চলে গেল, আমার আমি চোখকে দেখলাম না। এই শ্রবণ বসিয়া থাকলে কল্যাণ, বসিয়া থাকো, শ্রবণ করো। যারা কানে শুনে না তাদেরও কল্যাণ হয়। তারা বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেও শুনতে লাগবে। বদন করো না করো, শোনাটাই বদন। শুনতে তো আর পরিশ্রম নাই। হরিনাম করতে, মালা করতে তো পরিশ্রম লাগে, কিন্তু বসিয়ে থাকলে তো পরিশ্রম নাই। না বুঝো বা বুঝে বা না বুঝে কেউ, শুনিতে শুনিতে সেও কি অদ্ভুত কৃষ্ণ চরিত্র। বুঝো এ রসের রীতি, উপজয়ে প্রেম প্রীতি। শুনিলেই বড় হয় হিত, শুনলেই মঙ্গল হবে। শ্রবণ মঙ্গলম। যারা বসে থাকে এরা কি বুঝে? গানের অর্থ কেউ বুঝে? হরিনাম বুঝে? বসে থাকে তো, কিন্তু মঙ্গল হবে। বসে থাকলে স্থানে স্থিতা, স্থানে বসে থাকো। বাইরে গিয়ে বসে থাকলে লাভ হবে না। বাইরে গল্প করলে সময় নষ্ট হয়। এই সময় যে কত মূল্যবান সময় এখন বোঝা যাবে না। এখন যদি আমার মৃত্যু আসে, ভগবান আমি আরেকটা দিন বাঁচিয়া, আরেকটা দিন বাঁচি, না না আর বাঁচবার সময় নাই, তখন আর বাঁচতে পারবে না। আর এখন হেলায় খেলায় গল্প করিয়া দিনে হাতে। শ্রবণ কীর্তন শরণ বন্ধন, আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষী রে। গোবিন্দ দাস বলছেন, আত্মনিবেদন করো ভগবান কাছে, সমর্পণ করো ভগবানের কাছে, শরণাগত হও ভগবানের কাছে, শরণাগত হও। ঠাকুর আমার আর কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, কেউ নাই। তুমি আমাকে কৃপা করো না করো, আমি তোমার শরণাগত। শরণাগতকে কেউ তাড়াইয়া দেয় না।
শরণাগতকে কেউ অবহেলা করে না, ফালাইয়া দেয় না। যে শরণ নয় তাকে কৃপা করা কর্তব্য। সেই জন্য আমি তোমার শরণাগত, তুমি আমাকে কৃপা করো না করো, কিন্তু শরণাগত কাছে কেউ তো ফেলিয়া দেয় না। এই ভরসা করি আমি তোমার শরণাগত, এই ভরসা, এই মনের বাসনা, তুমি আমাকে ত্যাগ করবে না। আমি তোমার শরণাগত, তুমি কৃপা করো না করো। শ্রবণ কীর্তন স্মরণ করো, স্মরণ। রাধা কৃষ্ণ ধ্যান করো, রাধা কৃষ্ণ করো ধ্যান। স্বপ্নেও না ভাবন। হাঁটিতে খাইতে শুইতে আমরা কত চিন্তা করি, এই চিন্তার কোনো দাম নাই। এই চিন্তাগুলি আমাকে নরকে নিয়ে যাবে। সারাদিন বক 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 করি না ব্যাঙের মতো। ব্যাঙ যেমন ক্যাল 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 করে, আমিও ব্যাঙের মতো সারাদিন ক্যাল 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 করি, আর সাপে আইয়া ধরে। তো আমাকে, আমিও যখন ক্যাল ক্যাল করি, বাজে কথা বলি, তখন কাল আইয়া আমাকে ধরবে, ধরিয়া নরকে নিয়ে যাবে। এই জন্য ক্যাল ক্যাল করিও না, হরি কথা বলো, হরি নাম শোনো, হরিকে ধ্যান করো, আর রাধা কৃষ্ণ করো ধ্যান। স্বপ্নেও না ভাবন। হাঁটিতে খাইতে চলতে ফিরতে কাজ করো, হাতে হাতের কাজ। মনে তার ধ্যান করা যায় না? খুব যায়, খুব ধ্যান করো। আমরা এখন এখানে কৃষ্ণ কথা বলছি, মন তো চলে যাইব বিদেশে, ও বাংলা। মন যাইতে কত সময় লাগে? চলে যাবে, চলে যাচ্ছে। কিন্তু কৃষ্ণ কথা হচ্ছে, মন কিন্তু চলে গেছে বাংলাদেশে, জন্মস্থানে। আমার মন তো এইরকমই চলে যায় জন্মস্থানে। সেই চিন্তা না করিয়া রাধা কৃষ্ণকে ধ্যান করো, রাধা কৃষ্ণ করো ধ্যান। স্বপ্নেও না ভাবন। অন্য চিন্তা করিও না। অন্য চিন্তা করলে তোমার কল্যাণ হবে না, অমঙ্গল হবে। কৃষ্ণ চিন্তা করো, তোমার কল্যাণ হবে, কল্যাণ হবে। রাধা কৃষ্ণ ধ্যান করো। মনে মনে চিন্তা করতে কি ক্ষতি আছে? রাধা কৃষ্ণ ধ্যান করতে কি ক্ষতি আছে? অভ্যাস করলে হরিনাম করতে করতে ঘুম হইতে উঠো, শোইবার সময় হরিনাম করতে করতে শোও, তখন কি হবে? সারাদিন রাত্রটা তোমার ভালোই যাবে। নাম করে করে শুইলে রাত্র ভালো যাবে, নাম করে করে উঠলে দিনটা ভালো যাবে, দিন ভালো যাবে। হরিনাম করলে হরিনামের ফল বৃথা হয় না, নষ্ট হয় না। হরিনামের বৃথা যায় না। হরিনাম করো, বোধ উরে মন, অরে মন শ্রীনন্দ নন্দন। অময় তরুণ রবীন্দ্র রে, দুল মানব জনম সৎসঙ্গে, থর ভব সিন্ধুরে। এদন যৌবন পুত্র পরিজন, ইতে কি আছে পরতীতরে। কমল দল জল জীবন টলমল, বজৌ হরি বদনিতরে। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, পাদ সেবন দাস্যরে।
পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষী রে। গোবিন্দ দাস অভিলাষ করছেন, কামনা বাসনা, ঠাকুর তোমার চিন্তা যেন করতে পারি, তোমাকে যেন স্মরণ করতে পারি, তোমাকে আত্মসমর্পণ যেন করতে পারি। মনে মনে অভিলাষ বাসনা কামনা করছেন। এই কামনা করাই ভালো। এই সংসারে টাকা পয়সা কামনা না করিয়া, সংসার ধন সম্পত্তি কামনা না করিয়া ঠাকুরের চিন্তা করা ভালো। তুমি কীর্তন করো, তোমার আজ কীর্তন হয় নাই, হারমোনিয়াম এলো মৌসুমদার মজুমদার মৌসুম হারমোনিয়াম দাও। পূর্বজন্মের সুকৃতি নাই, কৃষ্ণ কথা বলতে পারি না। কতই ভালো কথা বললো গুরুজি, এটা জীবনের সার বলে দিল গুরুজি। নন্দ নন্দনের ভজন করো, বাসুদেব নন্দন নেই, নন্দ নন্দন, রাম বামন আদি নেই, নন্দন কেন? নন্দ নন্দন। কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃষ্ণ হইতে হইয়াছে সবাকার জন্ম। যত অবতার এতে সাংস কল্লাপুংস অংশ চতুরাংশ এতে অবতার, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সেই বাত, রামচন্দ্র কম নয়, কম নয়। 64 গুণ আছে রামচন্দ্রের। कृष्ण হইতে হইয়া আছে সবার কারো জন্ম। আপনি আর বলে না গুরুজি, আগে কৃষ্ণ না হইলে কি রকম থাকে ধর্ম। কৃষ্ণের 64 গুণ, 64 গুণ, 64 প্রকার। জ্ঞান মাধুর্য, মেনু মাধুর্য, রূপ মাধুর্য, রূপ মাধুর্য, গুণ মাধুর্য, লীলা মাধুর্য, এই 4টা অতিরিক্ত বেশি। আর 4টাই ভালো গুরুজি। रूप गुण लीला माधुरी, বংশী बंसी वेणु माधुरी, বংশী चलो বেনু মাধুরী, বংশী না বেনু, वेणु। বেনু মাধুরী, বেনু মাধুরী, 1 मिनट में हरिनाम, 1 मिनट में जय जयकार। লীলা মাধুরী,